আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেক মাছ মাংস খাওয়া হলো, তো আজকে আমি সবজি রান্না করব। এটা দেখতেছেন পুঁটি মাছ, এটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর পুঁটি মাছের সঙ্গে যে সবজিগুলো দিব সেই সবজিগুলো এখানে যে ঝিঙ্গা নিয়েছি, তারপরে বেগুন, তারপরে এখানে ভেন্ডি আছে, এর সঙ্গে আমি আলু দিব, দিয়ে এটা রান্না করব। আর এর সঙ্গে শাকের রাজা হচ্ছে পুঁই শাক থাকবে। তো চলেন রান্নাটা কমপ্লিট করি। তো বিসমিল্লাহ করে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি পুঁটি মাছটা ফ্রাই করে নিব। এখানে সামান্য হলুদ, সামান্য লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে মাছটা হয় যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তো মাছটা হয়ে গিয়েছে, মাছটা আমি উল্টাই দিয়ে দিলাম। তাই তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম, আর যে অবশিষ্ট তেলটা আছে এটাতে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি কিছু মরিচ ফালি আর কিছু রসুন কুচি দিয়ে দিব। এটা দিয়ে এটার কালারটা একটু বাদামি কালার হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিব। এখানে জিরে গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন মশলাটা আমার কষা শেষ, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো এভাবে আমি 5 মিনিট কষিয়ে নিব। তো এই তো সবজিটা আমি কিছুক্ষণ কষানোর পর আমি এই যে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। তো এই তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রান্না করে নিব। এর জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে নিলাম, ভাজা জিরের গুঁড়ো। তো এই তরকারিটা আমার হতেই থাক। এইদিকে আমি একটু মগজ রান্না করব। এজন্য আমি কড়াইতে এখানে পেঁয়াজ, তেল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই যে মগজ এটা। তো পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি আদা রসুনের পেস্ট আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। আসলে মগজ রান্না করার এত অভিজ্ঞতা আমার নেই। তো এখন আমি মগজটা দিয়ে নিলাম, দিয়ে আমি তেলের ভিতরে কিছুক্ষণ এটা ভেজে নিব, কারণ মগজে একটা গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে না। মগজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আমি এভাবে এখন নাড়াচাড়া করে এটাকে লাল করে ভেজে নিব। এদিকে আমার সবজির তরকারিটা হয়ে গিয়েছে, পুঁটি মাছ, বেগুন, আলু। এই যে আমার মগজটা হয়ে গিয়েছে, এটা আমি লো হিটে একদম লাল লাল করে ভেজে নিয়েছি যাতে খেতে ভালো হয়। তো আমার এই রান্নাটাও হয়ে গিয়েছে, এখন আমি পুঁই শাকটা ভাজি করব। আমার মগজ রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি এই যে পুঁই শাকটা বসিয়ে দিব। এজন্য আমি পেঁয়াজ, মরিচ আর কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি। এটা আমি হালকা বাদামি কালার করে নিয়েছি। এখন আমি এই যে অল্প একটু পানি দিয়ে নিলাম, কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নিব। সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল ওঠা পর্যন্ত আমি এভাবেই নাড়াচাড়া করব। তো এই যে দেখেন, আস্তে আস্তে আমার মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকটা আমার একদমই ফ্রেশ ছিল, কারণ এই পুঁই শাকটা সৌদি আরবেই চাষ হয়। তো এই যে অনেক সুন্দর কালার চলে এসেছে পুঁই শাকটা দিতেই। তো পুঁই শাকের ভিতরে আমি কোনো পানি দিব না, যে পানিটা আছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। জাস্ট এটা আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো আজকের রান্না কমপ্লিট। তো তো আজকের 3টা রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। মগজ এবং পুঁই শাক ভাজি, তারপরে ছোট মাছের তরকারি, বেগুন আলু পুঁটি মাছ, এই 3টা রান্নাই কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া থাকবে সব সময়। আল্লাহ হাফেজ।